চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তোদেরকে সব শেষ করে দেব, তখন আমার 3 মাসের বাচ্চা কোলে। সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। 8টা বছর ধরে আমি 3 সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু নিরাশ হইনি। কারণ আমার কাছে বিএনপি পরিবার ছিল, হেলথ সেল ছিল, তারা আমার মানে সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায়, তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল গুলশান কার্যালয়ে। তিনি কখন আসবে আমি অপেক্ষায় ছিলাম, তাকে একটু জড়ায় ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি, তো আমি যেভাবে শব্দ হয়ে আছি, ঢাল ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। আমাকে অনেক বুঝাইছে, তার বুকের ভিতরে আমাকে 5টা মিনিট ধরে রাখছে, সেটা বলার মতন না। আজকে সেই মাথা নাই, আজকে তার পরিবর্তে আমরা তার স্যারকে পাইছি। আমার একটাই অনুরোধ, আমার